আজকে ডিউটি করতে করতে ইতিহাসের একটি টপিক বৈদিক কাল নিয়ে কিছু কথা বলবো। 1500 খ্রিস্টপূর্বাব্দে যখন সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত দিয়েছিল যে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল বন্যার কারণে, খরার কারণে। প্রচণ্ড রোদ যখন হয়, খরা হয়েছে, অনাবৃষ্টি, খরার জন্য। আবার কেউ কেউ বলেছিলেন যে বই শত্রুর আক্রমণে কারণে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল। সিন্ধু সভ্যতার ধ্বংসের পর যে সভ্যতা গড়ে ওঠে তাকে আমরা বৈদিক সভ্যতা বলি। এই বৈদিক সভ্যতা বা এই বৈদিক কাল সম্বন্ধে আমরা জানতে পারি ভারতের গ্রন্থ, বেদ, উপনিষদ থেকে আমরা জানতে পারি। বৈদিক কালকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ঋগ বৈদিক কাল বা বৈদিক কাল, 2 নম্বর হচ্ছে পরবর্তী বৈদিক কাল। বৈদিক কালের সময়সীমা আমরা ধরতে পারি 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ঋগ বৈদিক কাল বা বৈদিক কালের সময়সীমা আমরা ধরে নিতে পারি 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আর পরবর্তী বৈদিক কাল সময়সীমা ধরে নিতে পারি 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এবার বৈদিক কালের সময় আর্যরা ভারতে এসেছিল। আর্যদের সম্বন্ধে 2-1টা কথা বলি। আর্যরা মূলত ভারতে প্রবেশ করে সপ্তসিন্ধু হয়ে পাঞ্জাব ও আফগানিস্তানে। আর্য কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। আর্যদের মূল নিবাস ছিল, বিভিন্ন পণ্ডিতের বিভিন্ন মত। ম্যাক্সওয়েলের মতে আর্যদের আদি নিবাস ছিল মধ্য এশিয়া। স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে আর্যদের প্রধান নিবাস ছিল তিব্বত। বাল গঙ্গাধর তিলকের মতে আর্যদের মূল বাসস্থান ছিল উত্তরী ধ্রুব। আর্যরা ভারতে প্রথম লোহার খোঁজ করেছিল। আর্য সমাজ ছিল পিতৃতান্ত্রিক সমাজ। আর্যদের প্রধান ব্যবসায়িক উপকরণ ছিল পশুপালন। আর্য সমাজ ছিল গ্রাম কেন্দ্রিক সভ্যতা। আর্য সমাজ ছিল গ্রাম কেন্দ্রিক সমাজ। এবার বৈদিক কাল সম্বন্ধে আমরা জানতে পারি যেসব গ্রন্থ থেকে, সেসব গ্রন্থ সম্বন্ধে 2-1টা কথা বলবো। প্রথম হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ পৃথিবীর প্রাচীনতম বেদ। ঋগ্বেদের 10ম মণ্ডলে ঋগ্বেদকে আমরা 10টি ভাগে ভাগ করতে পারি। ঋগ্বেদে মোট 10,580টি মন্ত্র আছে। মূল মন্ত্র আছে 10,462টি। ঋগ্বেদের 10ম মণ্ডলে পুরুষ সূক্তে সমাজকে কর্মের ভিত্তিতে 4 ভাগে ভাগ করেছিল, যেটা ব্রহ্মার মুখ থেকে এই 4টি সমাজ তৈরি হয়েছিল: ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। ঋগ্বেদে সূর্য দেবতা সাবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র জপ করা হতো। ঋগ্বেদে সবথেকে পূজনীয় এবং সম্মানীয় বা পবিত্র নদী ছিল সরস্বতী। ঋগ্বেদে
গঙ্গা নদীর নাম একবার উল্লেখ আছে, যমুনা নদীর নাম 3বার উল্লেখ আছে, ও সবথেকে একাধিকবার যে নদীটার নাম উল্লেখ আছে সেটা হচ্ছে সিন্ধু নদী। দ্বিতীয় 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 কাব্য হচ্ছে তোমার যজুর্বেদ। যজুর্বেদের মধ্যে কি আছে? যজুর্বেদের মধ্যে আছে আমরা যখন পুজো করি, পুজো করার সময় যজ্ঞ করি, যজ্ঞের নীতি বিধান কি হবে, এবং যজ্ঞের সময় আমরা যে বলি দেই, সেই বলি নিয়ে বর্ণনা আছে যজুর্বেদে। সামবেদ, সাম কথার অর্থ হচ্ছে গীত। সামবেদ হচ্ছে ভারতবর্ষের সঙ্গীতের জননী, যেখান থেকে সঙ্গীত সৃষ্টি হয়। সামবেদকে ভারতের সঙ্গীতের জনক বলা হয়। এই জন্য অথর্ববেদ হচ্ছে ভারতের ঋষি মুনি দ্বারা রচিত একটি বেদ, হচ্ছে অথর্ববেদ। এই অথর্ববেদ হচ্ছে এই 4টি বেদের মধ্যে সব থেকে নবীনতম বেদ। অথর্ববেদে মোট মন্ত্র আছে 731টি, পদ্য আছে 600টি আছে। অথর্ববেদ সম্বন্ধ হয়ে গেল। এবার তোমার উপনিষদ থেকেও আমরা বৈদিককাল সম্বন্ধে জানতে পারি। উপনিষদ কয়টি আছে? উপনিষদ আছে তোমার 108টি। উপনিষদের শেষ ভাগকে কি বলা হয়? উপনিষদের শেষ ভাগকে বলা হয় বেদান্ত। আর ভারতের ঋষি মুনিরা বেদ তা উপনিষদ পড়ে যে দর্শন দিয়েছিল তাকে আমরা পড়ি উপদর্শন। 6টি উপদর্শন আছে। যেমন তোমার হচ্ছে 1 নম্বর হচ্ছে তোমার পতঞ্জলি হচ্ছে যোগ দর্শন, কণাদের হচ্ছে বৈশেষিক দর্শন, গৌতমের হচ্ছে ন্যায় দর্শন, আর বজ্রায়নের হচ্ছে উত্তরী মীমাংসা, জৈমিনীর হচ্ছে পূর্বী মীমাংসা। আর তোমার হচ্ছে আরেকটি গ্রন্থ আছে মনুস্মৃতি। সবথেকে প্রমাণিক প্রাচীন স্মৃতিগ্রন্থ হচ্ছে মনুস্মৃতি, যেটা তোমার শুঙ্গ বংশ সম্বন্ধে জানতে পারি আমরা। শুঙ্গ বংশ জানতে পারি। আরেকটা আছে তোমার পুরাণ নিয়ে কিছু কথা বলি। পুরাণ আছে তোমার 18টি পুরাণ আছে। তার মধ্যে সবথেকে প্রাচীন প্রামাণিক পুরাণ হচ্ছে তোমার মৎস্য পুরাণ। মৎস্য পুরাণে আছে তোমার অন্ধ্রপ্রদেশ 7 বংশের রাজাদের বর্ণনা দেওয়া আছে মৎস্য পুরাণে। বিষ্ণু পুরাণে আছে তোমার মৌর্য বংশ সম্বন্ধে জানতে পারি। বায়ু পুরাণে কি আছে? বায়ু পুরাণে আছে তোমার গুপ্ত বংশ সম্বন্ধে জানতে পারি। মাত্র 18টা পুরাণের মধ্যে মাত্র 5টা পুরাণ আছে, যে পুরাণে আমরা রাজাদের রাজবংশের সম্বন্ধে আমরা জানতে পারি। রাজবংশের রাজাদের সম্বন্ধে জানতে পারি। যেমন মৎস্য পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, ব্রাহ্মণ পুরাণ ও ভাগবত পুরাণ। এবার ঋগ্বেদে বা বৈদিককালে যে সমস্ত দেবদেবীরা যার সাথে যুক্ত ছিল তা নিয়ে কিছু কথা বলবো। বৈদিককালে সব থেকে জনপ্রিয়, সম্মানীয়, প্রিয় দেবতা ছিল ইন্দ্র। দ্বিতীয় নাম্বার ছিল অগ্নি, ছিল আগুনের দেবতা। বায়ু ছিল বাতাসের দেবতা। মরুদ ছিল তোমার ইসের দেবতা, তোমার হচ্ছে কি মরুদ ছিল তোমার তুফানের দেবতা। আর তোমার সোম ছিল তোমার জঙ্গলের দেবতা। আর রুদ্র ছিল ক্রোধের দেবতা। বৈদিককালে বা ঋগ বৈদিককালে
নদ নদীর নাম ছিল, প্রাচীন নাম কি ছিল, বর্তমান নাম কি আছে, এই নিয়ে কিছু কথা বলি। ঋগ্বেদ যুগে তোমার শতদ্রু নদীর নাম ছিল, শতদ্রু নদী প্রাচীন নাম, আর বর্তমান নাম হচ্ছে তোমার সতলজ। অশ্বিনীর নাম ছিল, বর্তমানে নাম হচ্ছে অশ্বিনী, বর্তমান নাম হচ্ছে তোমার চিনাব। তোমার কাবু নদীর নাম ছিল কাবুল। কুরুমি নদীর নাম ছিল কুরম। তোমার সদাগিরি নদীর নাম ছিল, বর্তমান নাম হচ্ছে তোমার গণ্ডক। বিপাশা নদীর নাম ছিল ব্যাস, বর্তমান নাম হচ্ছে ব্যাস। তোমার পুরুষানী নদীর বর্তমান নাম হচ্ছে তোমার রাবি। আর বিটাসা নদীর বর্তমান নাম হচ্ছে ঝিলম। নদীর নাম হয়ে গেল। এবার বৈদিক কালের সমাজ ব্যবস্থা কেমন ছিল? বৈদিক কালের সমাজ ব্যবস্থা ছিল পিতৃতান্ত্রিক। বৈদিক যুগ ছিল তোমার গ্রাম ভিত্তিক সভ্যতা ছিল, গ্রাম ভিত্তিক সমাজ ছিল। বৈদিক যুগে মানুষ ব্যবসার জন্য যে যে জিনিসগুলো উপকরণ ছিল সেটা ছিল তোমার কৃষি ও পশুপালন। বৈদিককালে তোমার উচ্চশিক্ষিত যেসব নারী ছিল তারা হচ্ছে ঘোষা, অপলা, লোপামুদ্রা, বিশ্ববরা। এরা ছিল উল্লেখযোগ্য শিক্ষিত মানুষের নাম। বৈদিক যুগে উল্লেখযোগ্য পুরুষ ছিল তোমার বশিষ্ঠ ও বিশ্বমিত্রা। বৈদিক যুগে প্রশাসন চালানোর জন্য প্রশাসনকে 4-5 রকমে বিভক্ত করা হতো: বীজ, জন, গ্রাম, রাষ্ট্র। এইভাবে ভাগ করা হতো। বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যের মূল মাধ্যম ছিল বিনিময় প্রথা। তবে ওই যুগে বা বৈদিক যুগে দুটি মুদ্রার মাধ্যমে দুটি মুদ্রা ছিল। মুদ্রার নাম ছিল নিক্স ও মনা। এবার পরবর্তী বৈদিক যুগ নিয়ে কিছু কথা বলবো। পরবর্তী বৈদিক যুগ শুরু হয় তোমার 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এই সময় পরবর্তী বৈদিক যুগ শুরু হয়। পরবর্তী বৈদিক যুগ ছিল পিতৃতান্ত্রিক সমাজ। পরবর্তী বৈদিক যুগে আমরা কয়েকজন উচ্চশিক্ষিত মহিলার নাম বলবো। নাম হলো গায়ত্রী, গোর্গা, এইগুলো। আর পরবর্তী বৈদিক যুগে ধানকে ব্রীহি বলা হতো, ব্রীহি। জবকে জো বলা হতো, গমকে গুধম বলা হতো। পরবর্তী বৈদিক যুগে তোমার লোহের যে আকরিক পাওয়া যায়, লৌহ আকরিক ও কৃষ্ণ আকরিক, এটা পাওয়া গিয়েছিল শতরঞ্জি খেরাতে। আর পরবর্তী বৈদিক যুগে সব থেকে পূজনীয় দেবতা ছিল প্রজাপতি। ছিল সব থেকে পূজনীয় দেবতা পরবর্তী বৈদিক যুগে। আজকে এ পর্যন্ত।